সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা হলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের উচিত শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্যোগ নেয়া। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতিতে তারা আশ্বস্ত নন বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করতে নয়, একমাত্র ফাঁসির রায় কার্যকরের জন্যই তিনি দেশে ফিরতে পারেন। আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। রায় কার্যকর করা আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। নাহিদ ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দিল্লির নির্দেশনাতেই বিভিন্ন মন্তব্য করছেন। বিএনপি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। দিল্লি থেকে তাকে যতটুকু পারমিশন দেওয়া হয় সে অনুযায়ী সে কথা বলেন। শেখ হাসিনা কেন্দ্র বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার যদি কোনো ধরনের পায়তারা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, এটা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে। নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে পারছে না তার দল। আমরা আশ্বস্ত হতে পারছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার কি আবারও বিচারপতিদের মাধ্যমে হবে কিনা, এবং এই প্রিভিয়াস টাইমে আমরা দেখেছি বিএনপি সেটাকে কিভাবে সেটাকে কলুষিত করেছে এই ব্যবস্থাকে নিজেই, এবং 111-এর দিকে গিয়েছে। ইলেকশন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা নিশ্চিত না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা বলতে পারবো। সরকারের প্রতি আমাদের সেই আহ্বান থাকবে যে তারা দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে এই সংকটগুলো নিরসন করতে পারবে তারা। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।